নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে টিএমসির সঙ্গে কংগ্রেসের জোট যদি না হয়, তাহলে বহরমপুর লোকসভার সম্ভাব্য ফলাফল কী হতে পারে, সেই প্রতিবেদন, সেই আলোচনা আপনাদের সামনে করব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে। আপনারা জানেন অনেক দিন ধরে এই কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় জয়লাভ করে এসেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রের ফলাফল, সেটাই আপনাদের সামনে তুলে ধরব এক এক করে। তো আপনারা জানেন 2024 সালের লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সব দল, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ, বিজেপি তাদের নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএম ব্রিগেডের সভা দিয়ে আরম্ভ করে দিয়েছেন লোকসভা নির্বাচনের প্রচার। বিজেপিও পিছিয়ে নেই, প্রচার করে চলেছে এবং তৃণমূলও প্রচার করছে। তো তার আগে আমরা একবার দেখে নেব বহরমপুর লোকসভা কেন্দ্রের 2014 সালের ফলাফলটা। দেখুন, এখানে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় 50.54% ভোট পেয়েছিলেন 2014 সালের লোকসভা নির্বাচনে। সেকেন্ড পজিশনে 19.69% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন এবং আরএসপি প্রার্থী 19.54% ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে। বিজেপি পেয়েছিল 7.7% ভোট এই কেন্দ্র থেকে। এবার দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। দেখুন, এখানে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ভোট পেয়েছিলেন 45.47% ভোট, যা 2014 সাল থেকে 5.7% কম পেয়েছিলেন। এবং দ্বিতীয় পজিশনে তৃণমূল কংগ্রেস 39.26% ভোট পেয়েছিলেন, যা 2014 থেকে 19.61% ভোট বেশি পেয়েছিলেন। এখানে তৃতীয় পজিশনে বিজেপি এখানে 11.00% ভোট পেয়েছিলেন, যা 2014 সাল থেকে 3.93% বেশি পেয়ে। তাহলে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখেছেন। এবার বলবো 2024 সালের লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যদি প্রার্থী দেয় বা পশ্চিমবঙ্গে আইএনডিআইএ নামক যে জোট কেন্দ্রে হয়েছে সেই জোটটা যদি পশ্চিমবঙ্গে না হয় আর বহরমপুর লোকসভা কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়, তাহলে এখানে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে 2024 লোকসভা নির্বাচনে। দেখুন, আমরা আপনাদের সামনে দুটো লোকসভা রেজাল্ট তুলে ধরেছি। সেখানে 2014 সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে এখানে প্রায় 3 লক্ষর উপর ভোটে জয়লাভ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। 2019 সালের লোকসভা নির্বাচনে দেখা গেল সেটা অনেক অংশে কমে এসেছে, মানে 80,000 মতো ভোটে এখান থেকে জয়লাভ করেছিলেন এই কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তো যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখা যায়, তাহলে কিন্তু এখানে মূলত নির্বাচনী যে লড়াইটা বা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি ছিল তৃণমূল কংগ্রেসের। এই বহরমপুর লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, একটি মাত্র বিধানসভা বিজেপি জয়লাভ করেছে, সেটা বহরমপুর বিধানসভা। তো এখানে যদি দেখা যায় সেকেন্ড পজিশন বা তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী সবকটাতেই, যে 6টাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সেই 6টার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি প্রার্থীরা। আর যেখানে বিজেপি বহরমপুরে জয়লাভ করেছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাহলে 2024 যে লোকসভা নির্বাচন আসছে, আপনারা জানেন লোকসভা নির্বাচনের প্রায় ঢাকে কাঠি পড়ে গেছে। সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। এখনো পর্যন্ত
যখন ভিডিও করা হচ্ছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই INDIA জোটের যে শরিক দল কটা আছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন CPM, কংগ্রেস, তৃণমূল, এদের সঙ্গে কোনো সিট শেয়ারিং বা কোনো আলোচনা এখনো পর্যন্ত কোনো নিউজ বা পেপারে দেখা যাচ্ছে না। যদি না হয় তৃণমূল কংগ্রেস এখানে যদি প্রার্থী দেয়, তাহলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর এখানে আগামী দিনে আমরা যেটা বলছি সেটা বিধানসভা এবং লোকসভার ফলের উপর ভিত্তি করে এই তথ্য তুলে ধরছি, তাহলে কিন্তু এখানে মাননীয় সাংসদ বর্তমান আছেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের, এই কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরীর জিতে আসা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যেতে পারে। কারণ দেখুন, আমরা বিগত দিনে দেখে এসেছি যে পশ্চিমবঙ্গে কংগ্রেস, বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, এই যে উত্তরবঙ্গটা বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটাই বলতে পারেন যে কংগ্রেসের একটা গড় বলা যেত তখন। কিন্তু যখন 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস জন্ম নিল বা দলটা হলো, তখন থেকে দেখা গেছে আস্তে আস্তে এই মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, সেখান থেকে কংগ্রেসের লোক আস্তে 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 দেখা গেছে তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন। আপনারা সবাই দেখেছেন এটা। 2011 সালে যে কংগ্রেসের হাত ধরে 2011 সালে যে কংগ্রেসের হাত ধরে তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিল, সেই কংগ্রেসের কিছুদিন পরে সেই কংগ্রেসের সঙ্গে তাদের যে মন্ত্রী বা MLA ছিলেন আস্তে আস্তে সেই সরকার থেকে বেরিয়ে গেলেন। তারপরে দেখা গেছে এক এক করে কংগ্রেসের অনেক MLA, অনেক নেতা তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেছেন। এবার যদি এই বহরমপুরে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়, দেবে কি দেবে না এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় এই কেন্দ্রে, জোট যদি না হয়, তাহলে কিন্তু সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর এই কেন্দ্র থেকে জিতে আসা অনেক কঠিন ব্যাপার হয়ে যেতে পারে। আপনাদের কি মতামত আপনারা জানাবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আগামী দিনে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।